হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 6টি টিপস দিব যে 6টি টিপস দিলে আপনারা সকালে ঘুম থেকে উঠতে আর কোনো সমস্যাই হবে না। আপনারা অনেকেই সকালে ঘুম থেকে উঠতে চান কিন্তু উঠতে পারেন না, তো তাদের জন্য আসলে এই টিপসগুলো কার্যকর হবে। তো আমি যে টিপসগুলো দিব এগুলো মনোযোগ দিয়ে দেখবেন আর ভিডিওটিকে কিন্তু স্কিপ করবেন না। একটু স্কিপ করে গেলে কিন্তু আপনার বুঝতে অসুবিধা হবে, সেক্ষেত্রে আপনার টিপস নিয়ে কোনো লাভই হবে না। আর শুধু টিপস নিলেই হবে সেটা কোনো কথা না, আপনাদের কিন্তু টিপসটিকে কাজেও লাগাতে হবে। তো চলে যাওয়া যাক টিপসের দিকে। বড় আপনাদেরকে স্বাগতম করতেছি আমাদের ফান এডুকেশন ইউটিউব চ্যানেলে। Welcome to Fun Education. If you want to see education related videos in YouTube, don't forget to subscribe Fun Education. তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আপনারা কিভাবে সকালে ঘুম থেকে উঠতে পারেন। আমরা অনেক স্টুডেন্টরাই আছি যারা সকালে কিন্তু ঘুম থেকে উঠতে পারি না। তাদের এই সমস্যাটিকে সমাধান করার জন্যই আজকে চলে আসলাম আপনাদের সামনে। তো আমি আজকে আপনাদেরকে মূলত 6টি টিপস দিব সকালে ঘুম থেকে ওঠার জন্য, ঘুম থেকে উঠতে যে টিপসগুলো আপনাদেরকে সাহায্য করবে। তো এই টিপসগুলোর মধ্যে 1 নম্বর যে টিপস দেব সেটি হচ্ছে সকালকে ঠিক করতে হলে রাতের দিকে খেয়াল দিতে হবে। তো এই কথাটির মানে যদি আমরা বলি, আপনি সকালে উঠতে চাচ্ছেন কিন্তু ঘুমাচ্ছেন 12টা, 1টা, 2টা এরকম টাইম, তাহলে কি হয়? তাহলে কিন্তু আপনার সকালে ঘুম থেকে ওঠার চিন্তাটা চিন্তাই থেকে যাবে, আপনারা কখনোই সকালে ঘুম থেকে উঠতে পারবেন না। সকালে উঠতে হলে আপনাদেরকে রাত্রে তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে। প্রথম থেকে আপনাদের কিন্তু এই দিকটাই খেয়াল দিতে হবে। আপনারা যদি এদিকে খেয়াল দিতে পারেন তাহলে আপনারা সকালে ঘুম থেকে উঠতে পারবেন। আপনারা যদি রাত্রে 12টায় আগে ঘুমাতে যেতেন তাহলে এখন আপনারা 10টায় ঘুমোতে যান। আর যদি আপনারা এক্ষেত্রে 2টি দারুণ টিপস দিই, সেটি হচ্ছে আপনারা মোবাইলটাকে ইউজ করা কিন্তু 10টার সময় বন্ধ করে দিবেন, অথবা যে টাইমে ঘুমাতে যাইতেন তার 2 ঘন্টা আগে মোবাইলটিকে আপনারা অন্য সাইডে রেখে দিবেন। সেক্ষেত্রে কী হবে? আপনাদের দ্রুত ঘুম থেকে উঠতে সাহায্য হবে এবং আপনারা খুব দ্রুতই ঘুম থেকে উঠতে পারবেন সকালে। তো এই টিপসটিতে হয়তো আপনারা সকলেই বুঝে গেছেন, আর কিছু বলার দরকার নেই হয়তো। তো আমরা এখন চলে যাব দ্বিতীয় টিপসের দিকে। আমরা কি করি? সকালে উঠাকে একটা বোঝা মনে করি, যে সকালে উঠতে হবে, মানে একটা অন্যরকম একটা কি যেন বোঝা টাইপের কিছু একটা মনে করি। এটাকে আমরা যদি বোঝা টাইপের মনে না করি, আমরা কি এটাকে খেলা টাইপের মনে করতে পারি, তাহলে কি হয়? তো আমরা সকালে ওঠাকে বোঝা হিসাবে না নিয়ে খেলা হিসাবে নেব। এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার টিপস। সকালে খেলা হিসেবে নেওয়ার জন্য আপনারা কি করতে পারেন? সকালে ঘুম থেকে 6টার সময় উঠা বা 5টার সময় উঠাকে আপনারা কি করতে পারেন? এটা প্রথম স্টেপ, খেলার প্রথম লেভেল ধরে নিতে পারেন। এরপর খেলাতে কিন্তু অনেকগুলো লেভেল থাকে, দ্বিতীয় লেভেল হিসেবে আপনারা নিতে পারেন সকালে উঠে বিছানা গুছানো। এরপর 3 নাম্বারে হতে পারে আপনারা সকালে উঠে পড়তে বসলেন, এটা 3 নাম্বার লেভেল হতে পারে। তো এই ধরনের জিনিসগুলো আসলে আপনারা লেভেল হিসেবে নিতে পারেন এবং সকালে ঘুম থেকে উঠাকে লেভেল হিসেবে খেলা হিসেবে নিতে পারেন। এরপর আমরা 3 নাম্বার টিপসে চলে যাই। 3 নাম্বার টিপস যেটি হবে সেটি হচ্ছে আপনারা সকালে ওঠার জন্য একটা শক্তিশালী কারণ রাখবেন। আমরা কি করি? সকালে ওঠার জন্য শুয়ে পড়লাম যে আজকে তাড়াতাড়ি উঠবো, তো যখন ওঠার টাইম হলো ঠিকই আমরা সকালেই উঠতে পারছি, আর উঠে দেখলাম যে কি শীত লাগছে বা শীতকাল না হলে আরে কিসের জন্য উঠবো, আরও কিছুক্ষণ ঘুমাই। তো এই যে ধারণাটা, আপনি যদি একটি শক্তিশালী কারণ রাখেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুতই উঠে যেতে পারবেন। তো ধরুন আপনার পড়ালেখায় খুব ভালো রেজাল্ট করতে হবে, সেক্ষেত্রে আপনি রাত্রে পড়তে বসেন না, সকালে পড়েন। তো এই যে একটা ধারণা আপনি রেখে দেবেন যে সকালে পড়তে হবে, আমাকে খুব ভালোভাবে পড়তে হবে এবং পড়তেই হবে, তো তাহলে আপনার স্ট্রং ধারণাটা বা স্ট্রং যে কারণ আছে, এই কারণটার জন্য কিন্তু আপনি আর সকালে ওঠার সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে যাবেন। তো 3 নাম্বার টিপসে বললাম যে আপনাদেরকে একটি শক্তিশালী কারণ রাখতে হবে সকালে ওঠার পিছনে। এরপর 4 নাম্বার টিপসে চলে যায়। 4 নাম্বার টিপসে আপনাদের কিন্তু অনেকে আমরা অ্যালার্ম দিয়ে ঘুমাই, এটা হচ্ছে অ্যালার্ম সম্পর্কিত একটি টিপস। অ্যালার্ম দিয়ে ঘুমাই এবং সকালে যখন আমাদের ওঠার টাইম হয় তখন কিন্তু অ্যালার্ম বাজে। আমরা অ্যালার্মটা মাথার মোবাইলটা বালিশের এখানেই থাকে বা অ্যালার্ম ঘড়িটা এখানেই থাকে, তো আমরা কি করি? ঘুম থেকে না উঠে সেই জিনিসটাকে বন্ধ করে দিই। এই কাজটা কিন্তু আমাদের করা যাবে না। আমাদেরকে ঘুম থেকে উঠতে হবে, উঠে লাইট জ্বালাতে হবে, এরপর গিয়ে আমরা অ্যালার্মটা বন্ধ করব। তাহলে কি হবে? আমাদের যে ঘুম ভাবটা সেটা কিন্তু চলে যাবে এবং অ্যালার্মের কাজ কিন্তু সফলভাবে সম্পন্ন হবে। তো এই জিনিসটা আপনারা করতে পারেন। আর অ্যালার্মটা কিন্তু আপনার কাছে রাখবেন না, অ্যালার্মটা একটু দূরে রাখবেন।
আপনি হয়তো বা একটা টেবিলে রাখলেন যে আপনার বিছানা থেকে দূরে, সেখানে গিয়ে আপনি যদি মোবাইলটা বা অ্যালার্ম ঘড়িটা সেখানে রাখেন, তাহলে ঘুম থেকে উঠলে কিন্তু আপনাকে সেখানে গিয়ে অ্যালার্মটা বন্ধ করতে হবে। তাহলে কি হবে, আপনার ঘুম যে ভাবটি ছিল সেটি কিন্তু চলে যাবে। আর আপনারা মোবাইলে করলে যদি আপনাদের কাছে রাখতে চান, সেক্ষেত্রে মোবাইলে অনেকগুলো অ্যাপস আছে যেগুলো অ্যালার্মটাকে বন্ধ করতে হলে অনেকগুলো কাজ করতে হয়। তো সেই কাজগুলো করতে করতে কিন্তু আপনার ঘুমের ভাবটা চলে যাবে। তো এই ধরনের অ্যাপসগুলো আপনারা ইউজ করতে পারেন অ্যালার্ম হিসাবে। তো এরপরে যে টিপসটি বা 5 নাম্বার টিপস, সেটি হচ্ছে আপনারা অ্যালার্ম বন্ধ করার সঙ্গে আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে ঠান্ডা জল বা ঠান্ডা পানি আপনাদের মুখে ছিটিয়ে নেবেন, অথবা ঠান্ডা পানি দিয়ে মুখটিকে ধৌত করে নেবেন, ধুয়ে নেবেন। তাহলে কি হবে, আপনার যে ঘুম ভাবটি এটি খুব পরিষ্কারভাবে চলে যাবে এবং আপনারা সতেজ হয়ে যাবেন, আপনাদের আর ঘুম ধরবে না। তো বন্ধুরা, এইগুলো ছিল আমাদের 5টি টিপস। আর এই টিপসগুলো যদি আপনার ক্ষেত্রে কাজ না করে, সেক্ষেত্রে আমাদের আসতেছে 6 নাম্বার টিপস। তো 5 নাম্বার 1 থেকে 5 পর্যন্ত এগুলো হচ্ছে আলাদা এবং 6 নাম্বারটা হচ্ছে আলাদা স্টেপ। তো আপনার ক্ষেত্রে যদি 1 থেকে 5 নাম্বার স্টেপগুলো কাজ না করে, সেক্ষেত্রে আপনি কিন্তু 6 নাম্বার স্টেপটি ফলো করতে পারেন। আর 6 নাম্বার স্টেপে আমরা বলবো টিপস যেটি রয়েছে সেটিতে হচ্ছে আপনি থার্ড পার্সনের কোনো ব্যক্তিকে আপনার অ্যালার্ম বা জাগিয়ে দেওয়া হিসেবে ইউজ করতে হবে। তো থার্ড পার্সন বলতে আমাদের পরিবারের প্যারেন্টসদেরকে আমরা বোঝাচ্ছি, মা বাবা ভাই বোন যারা আছে তাদেরকে বলে দেওয়া যে আমার এই কাজটি করতে হবে, সকালে উঠতে হবে, আপনারা আমাকে ডেকে দিবেন। তারা কিন্তু চায় আমরা যেন সকালে উঠি, তারা কিন্তু অবশ্যই আমাদেরকে ডেকে দিবে। আর স্ট্রংলি বলতে হবে তাদেরকে যে না, আমার থেকে উঠতেই হবে, আমাকে ডেকে দিবেন। তো তাহলে কিন্তু আপনারা খুব সকালে উঠতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের 6টি টিপস এবং নিয়ম যা সকালে ঘুম থেকে উঠতে আপনাকে সাহায্য করবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে, আপনার বন্ধুকে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর যদি একটু উপকৃত হন, সেক্ষেত্রে লাইক করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন। আর আপনারা দেখছেন ফান এডুকেশন ইউটিউব চ্যানেল। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো মিস করতে না চাইলে পাশে আসা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে।